ওই যে নৌকাত ওবার মানুষ উঠাইছে, বাই চান্স একটা নৌকা যদি ডুবে এর দায়িত্ব খেয়ে নিব, তারারে একটু সতর্ক করা উচিত যে মানুষ কমাইয়া লোয়ার লাগি তোরা লেট হইলে যখন আমরা কষ্ট করে আর তোরা কষ্ট করিলে 2 মিনিট উবাই যাবো গিয়া, কিন্তু এরকম মানুষ লোয়া তো আমার হিসাবে এই জলের মাঝে যদি কোনো প্রবলেম হয় সে কিতা করবো, খেয়ে আটকাইবো বা খেয়ে ধরবো গিয়ে কেন যদি এখন পর্যন্ত খেয়েও কিচ্ছু নাই, কোনো বিভাগীয় কোনো মানুষ নাই কেন। তো আবার আমার বাচ্চা একটা স্কুলে দেওয়া সকালে আমি আইসি, বাচ্চা ওটা লইয়া আইসি, এখানে পার করে অন্য অটো দুটো স্কুলে দিছি, আলফালা স্কুলে পড়ে। আবার এখন 11টা বাচ্চা আবার ঘর থেকে আইসি, আইয়া বাচ্চারা এখন আইয়া নেই। আর আমরা দুরবস্থা হবারও যে ফুলটা বানাইলা ব্রিজটা শুনছি 2 লাখ টাকা খরচ করছে, কিন্তু এখনো 2 লাখ টাকা খরচ, সামান্য বৃষ্টি দিছে, বৃষ্টির কারণে ফুলটা গেছে গিয়ে। আবার রাজীব ভাই আমরা যে ওই যে আমরা হবার আলফালা স্কুলে আমরা বাচ্চা নিতে পড়াই, সকাল 7টার সময় বাচ্চা আছে এক্সাম চলে, বাচ্চা নিতে লইয়া আমি স্কুলে আইসি। আমার একটা ছোট বাচ্চা নাও পারে ডর করে, এরপরে লইয়া আওয়ার পরে পার করে দিয়ে আবার গেছি গরো গিয়া 11:30টার সময় আবার বাচ্চা 11:30 বাজার পরে আবার বাচ্চারা স্কুল থেকে নেওয়া তাইছি। আমরা এই দুরবস্থা যে ওই যে সাকু যেটা বানাইছেন শুনছি 2 লাখ টাকা খরচ করছেন তারা। এই 2 লাখ টাকা খরচ করার যে সাকুটা, এই সাকু সামান্য বৃষ্টির কারণে সাকুটা গেছে গিয়ে ভাঙ্গিয়া। এখন আমরা যে দুরবস্থা, আমরা ওভারও যে এই যে মানুষের যে 2-3টা রাস্তার মানুষ, অত মানুষ যে কি কষ্ট আওয়া যাওয়া করি, আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা অনুরোধ করি যে আমরা ফুলটা অত তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি আমরা ব্রিজটা যাতে ঠিক হয়। আর আমরা এই মানুষের যে অবস্থাটা দেখতে আমরা যে দুরবস্থা, মানুষ বেটিন বাচ্চাইন ছোট ছোট বাচ্চাইন, তার যে কষ্ট হয় যেটা প্রকাশ করবার মতো নাই। মানুষ তো দিনে তো কত কষ্ট পায়, এটা কি নৌকা নৌকা যে এই যে ব্রিজটা বানাইছে লাভ আছে, এই ওজমুটো বাস দিয়ে বানাই রাখে দিছে। আর কি করতাম আমরা, এখন কাম আছে তো এই বাচ্চানিগুন আমি গাড়ি দিয়ে আনি আলফালা স্কুলে লইয়া যাই, এগুলো আনতে নিতে বড় কষ্ট হয় বুঝছো না, ছোট ছোট বাচ্চাইন তো না, ও উঠিয়ালে ডর করে, যদি নাও কিছু হয় আমরা তো কত প্রবলেম সব হরু, তার গার্জিয়ান তখন নিজটাই সমঝাইয়া দিয়েছেন, ওখানে কিন্তু লিয়া আসা যাওয়া অনেক কষ্ট হয়ে গেছে। অনুরোধ রাখবো ঠিকাদার মহাশয়কে যারা আছেন তারা কাজগুলো দ্রুত গতিতে করার জন্য, কারণ যে সাঁকো বানানো হয়েছে, যে সাঁকোগুলো বানানো হয়েছে খুবই নিম্নমানের বাঁশ দিয়ে বানানো হয়েছে, যার ফলস্বরূপ গতকালকের যে প্রবল বৃষ্টি ছিল সেই বৃষ্টির ফলে সাঁকোটাও ভেঙে গিয়েছে। এই সাঁকো ভাঙ্গার ফলে এই অঞ্চলের মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তাই যারা বড় বড় ঠিকাদার আছেন তাদেরকে অনুরোধ রাখবো এই অঞ্চলের মানুষের সুবিধার্থে অতি সত্বর অন্তপক্ষে সেই সাঁকো যেটা সাঁকোরা আছে সেটা সুন্দর করে নির্মাণ করে দেওয়ার জন্য মনে করছি। যদি কোনটা হয় বাদে খেয়ে কার করবো, নিজের জান বাঁচানি কষ্ট যখন ডুবে মানুষ লৈছে ন করতা দেখো